বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সেই মহান আল্লাহ পাকের লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে আমরা খাস দিলে একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি ওয়াসিলাতি আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঈমান আনয়নকারী ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পূর্ণিমা রজনী। প্রতি মাসের ন্যায় পূর্ণিমায় মসজিদ পাকের রওজা শরীফে, রওজা মোবারকে জালসা হয়। সেই জালসায় মসজিদ পাক আজ নেই, ওফাত হয়ে গেছে। তাই আপনাদেরও মনে কোনো দরদ নাই, মনে কোনো আশা নাই। সব আশা নিরাশা হয়ে গেছে, খণ্ড বিখণ্ড হয়ে গেছে যার যার মতো। তাই আজ আদম নুরি নাই বলে তাই সবাই যার যার মতো নিজে নিজেই মাতব্বর হয়ে গেছাও। কিন্তু একদিন তোমাদের দ্বারা পড়তেই হবে, কেননা আল্লাহ পাকের ন্যায়ের বিধান, আল্লাহ পাকের কালেমা পাঠ করেছিলে সেই মুর্শিদ আদম নুরির কাছ থেকে। তাই তোমরা এখনো বুঝে আসো, জ্ঞানে আসো, সশরীরে চলে আসো সেই মুর্শিদ পাকের দরবারে। তুমি তোমাকে বাঁচাও, মুর্শিদ পাক বলে গেছে তোমার হাতকে বাঁচাও, পাওকে বাঁচাও, চোখকে বাঁচাও, কানকে বাঁচাও, সব কিছু বাঁচাইতে বলে গেছে মুর্শিদ আদম নুরি। তাও তোমাদের জ্ঞানে বুঝে আসতেছে না। বিশ্ব নবী বলে গেছে একজনও আদম সুরতি ছাড়া বেহেশতে যেতে পারবে না। এটা কার কথা? স্বয়ং আল্লাহ পাকের কথা। বিশ্ব নবী বলে গেছে। আদম নুরি আজ এক দেড় বছর হয়ে গেল, চলে গেল। তাও মানুষের মনে কোনো একটুখানি ভালোবাসা জাগলো না, একটুখানির জন্য জাগলো না যে আদম নুরি আজ নাই, তাই জায়গাটাও খালি হয়ে গেছে। জায়গায় চলে আইসো, তালিকে তোমরা তোমাকে বাঁচাইতে পারবে, নইলে কোনোদিনও বাঁচাইতে পারবে না। এই জায়গায় আসাই লাগবে। যতই ভুল পথে যাও, যখন একবার ওই কালেমার কথা মনে পড়বে, তখন ওই দিন বুঝবে যে হায় রে, আমরা করছিলাম কি। এই কালেমার জন্য সবাই বেহেশতে চলে গেল, আর আমরা করলাম কি, এই দোজকেই ভোগ করে গেলাম। বনি আদম, তোমরা আবার এই বনির জগতেই চলে গেছাও। তাই তুমি তোমাকে বাঁচাইতে গেলে মুর্শিদ পাকের দরবারে আসতে হবে। পৃথিবীর মানব জাতি, প্রিয় বিশ্ববাসী, সবার তরফে আমার করজয় বিনয়। তাই বলতেছি, সবাই চলে আসেন, এই কালেমা পাঠ করেন, এই কালেমা নেন। মুর্শিদ পাকের বড় ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তার কাছে হেদায়েতের প্রাপ্ত, তার কাছেই আছে। তাই অন্য কারো কাছে নাই। অন্য জায়গায় গেলে মানব জাতি তোমরা ঠকে যাবে। কেননা এই কালেমা এমন একটা শক্তি যে তোমাকে বাঁচায় নিয়ে যাবে। তাই মরণের পরে কোনোদিন কেউ যাইতে পারবে না। মরণের আগে মরতে হয়, মরার আগেই মরতে হয়। তাই মরার আগেই মরো, লোভ লালসা ছাড়ো। মুর্শিদ পাক যেভাবে হেঁটে গেছে সেইভাবে হেঁটে যাও। দেখো, চলাফেরা করিয়া দেখো কি রকম লাগে। ডাইনে বামে কি আছে, দুয়ারে তাকাইতেছি আর দেখতেছি। ওই খেয়াল তো মুর্শিদ পাক বলে যায় নাই যে ওই খেয়াল তুমি করো, ও খেয়াল করতে কয় নাই। যখন যা করবে তুমি তোমার রবকে, মালিককে, সে আল্লাহ পাককে বলে বলে তোমাকে করতে হবে, বলে বলে করতে হবে। নইলে তুমি কোনোদিনও সেই পারে যেতে পারবে না। তুমি আবার সেই বনের জগতে, আম্মারার জগতে আম্মারাই হয়ে যাবে। আর যখন তুমি সেই মালিককে, রবকে তুমি
ধরে বলতে চাও করতে চাও, তাহলে তুমি তোমাকে চেনা যাইতেছে, তুমি তোমাকে বুঝতে পারতে চাও, তাহলে কি তুমি পরবর্তী জীবনে মহামানব আদম সুরতের কায়াবি হতে পারবে, নইলে কোনোদিনও পারবে না, নইলে কোনোদিনও পারবে না। অলিয়া উলিয়া গাউস কুতুব নবী রাসূল দেব দেবতা যত যা আছে পৃথিবীতে সব নবুয়তের ধর্মের মধ্যে ছিল। ওটা নবুয়তের পরে বিশ্ব নবী চলে যাওয়ার পরে নবুয়তি খারিজ করা হয়েছে। বিশ্ব নবী চলে যাওয়ার পর নবুয়তি খারিজ হয়ে গেছে। তাই যত অলিপ্ত পীরত্ব দেবতা দেব দেবতা সবার ধর্ম বাতিল হয়ে গেছে। মানব যদি তোমরা কার বেশি পূজা করতে চাও, ওই পূজারি করে দেব দেবতার পূজা করে লাভ নাই, কোনো লাভ নাই। তুমি ওই অলিপ্তর পীরের যা তুমি কাজ করবে, ওটাও কোনো লাভ নাই। কেননা আল্লাহ পাকের কোরআনের ধর্ম, দ্বীনি ধর্ম উদয় হয়েছে মুর্শিদ আদম নুরি দিয়ে গেছে। সবাই তো সবার ধর্ম পালন করে চলে গেছে, যার যার মতবাদী ধর্ম করে চলে গেছে। এখন মানব জাতি তোমার কি? তোমার কিছুই নাই। তাই তুমি তোমাকে বাঁচাইতে গেলে এই ধর্মকে পালন করতে হবে। তাই আমি বেশি কিছু বলবো না। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।